ঢাকায় সিনেমার নায়ক আরিফিন শুভ। সর্বশেষ তাকে শেখ মুজিবের বায়োপিক মুজিব একটি জাতির রূপকার সিনেমায় দেখা গেছে। এরপর তাকে আর কোনো সিনেমার খবরে পাওয়া যায়নি। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর একেবারে আড়ালে চলে যান এই নায়ক। ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে গেলে ঘরবন্দি হয়ে পড়েন শুভ। মুজিব সিনেমার বিনা পারিশ্রমিক অভিনয় করেছিল তিনি। তবে এর জন্য আশীর্বাদ স্বরূপ পূর্বাঞ্চলে পটপ্রাণ। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সেটা বাতিলও করে। বর্তমান শুভর সময় খুব একটা ভালো যাচ্ছে না। আওয়ামী সরকারের আমলে সুবিধা নেওয়া শিল্পী হিসাবে এখন পরিণতি ভোগ করছেন তিনি। সমালোচিত নানা ইস্যুতে প্রায় গণমাধ্যমের খবরের শিরোনাম হচ্ছেন। এর মধ্যে তার ব্যক্তিগত জীবনে ঝড় বয়ে যাচ্ছে। সংসার জীবনে বিচ্ছেদ, মায়ের প্রয়াণ, এসবের সঙ্গে কাজহীন অলস সময় অভিনেতাকে মানসিকভাবে যন্ত্রণা দিচ্ছে। সম্প্রতি এক ফেসবুক পোস্ট দিয়ে ভক্ত অনুরাগীদের সঙ্গে সেই দুঃখ ভাগাভাগি করলেন এই অভিনেতা। এদিকে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ কাজের ব্যাপারে সুবিধা করতে না পেয়ে শুভ নজর দেন কলকাতায়। গত ৮ নভেম্বর গোপনে কলকাতায় একটি শুটিং অংশ নেয় শুভ। জানা গেছে জেট সিটি সিসিটিভিতে অভিনয় করেছেন তিনি। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট নিয়ে গল্প, তবে বাংলাদেশ সিরিজটি কোনো শুটিং হবে না। এতে শুভর বিপরীতে কাজ করছেন কলকাতার অভিনেত্রী সৌমুদ সেনী মিত্র। এর আগে অভিনেতা পশ্চিমবঙ্গের আরও কাজ করেছেন। এর মধ্যে রয়েছে অনিরন্দনশীল পরিচালক ১৯শে এপ্রিল ও রাহুল মুখার্জির লৌহ। প্রসঙ্গত বাংলাদেশের মুক্তিযুদ্ধ অপেক্ষায় রয়েছে শুভর অভিনীত সিনেমা নীলচক্র। এটিতে তার বিপরীতে অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী, পরিচালনা করেছেন মিঠু খান। এছাড়াও নূর নামে আরও একটি সিনেমা মুক্তি পাওয়ার কথা ছিল, কিন্তু এখন জানা গেছে সিনেমাটির কিছু দৃশ্য পরিবর্তন আনার প্রয়োজন মনে করছেন পরিচালক রায়হান রাফি, তাই পুনরায় শুটিং করবেন বলে জানান তিনি। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।